তারা যে আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এদেশে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের সংবিধান নিয়ে শিখতে হবে। মানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সংবিধানকে যতটা পদদলিত করা যায় সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে চেষ্টা করে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে কথা বলছেন। সংবিধানের কোন ধারায় লেখা আছে যেখানটায় যে একজন রাজ্যের পুলিশ কমিশনার, তাকে যদি কেন্দ্র সরকার ডাকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তার মোড়ে বসে এরকম হাততালি বাজান? কোন সংবিধানে লেখা আছে? আর কোন সংবিধান নষ্ট করার কথা বলছো? পশ্চিমবঙ্গে যত সরকারি কর্মচারী, যত উচ্চপদস্থ আমলা আছে, সব কটাকে তো তুমি তোমার পায়ের জুতোর সমান করে রেখেছো। তাদেরকে তো তোমার পায়ের জুতোর তলায় রেখেছো। আজ কোন সংবিধানের কথা বলছো? যে দেশে সংবিধান আছে, আর তুমি যে সংবিধানকে কতটাভাবে নষ্ট করেছো সেটা আমি একটু পরেই বলছি। তো চলো আর বেশি না বকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এদেশে এখন আর। ভারতবর্ষের কোন আইনে লেখা আছে, ভারতবর্ষের সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে যে পাবলিকের টাকায়, অর্থাৎ সরকার টাকা দিয়ে মন্দির বানাবে, সরকার টাকা দিয়ে মসজিদ বানাবে, সরকার টাকা দিয়ে মাদ্রাসা উন্নয়ন করবে, সরকার টাকা দিয়ে ইমাম ভাতা দেবে, পুরোহিত ভাতা দেবে, এটা ওটা করবে? কোন সংবিধানে লেখা আছে? সংবিধানের কত নম্বর ধারায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পড়েছেন যে এই দীঘায় জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, দুর্গাঙ্গন এগুলো করা হবে? সংবিধানের কোন ধারায় লেখা আছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় সরকার ডোনেশন দেবে? মানে সরকারি ডোনেশনে ক্লাবগুলো মদ, মাংস, গাঁজা, বিড়ি যা ইচ্ছে তাই করবে মোটামুটি সরকারের টাকা দিয়ে। এটাও বুঝি সংবিধানে লেখা আছে? পশ্চিমবঙ্গের হয়তো আলাদা সংবিধান, যেটা আমাদের ভারতবর্ষের সাথে কোনো মিল নেই। এরা সবসময় পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মনে করেন স্বৈরাচারী শাসক, তো তিনি মনে করেন যে তিনি যা বলেন, তিনি যা করেন সেটাই একমাত্র ঠিক। আর পৃথিবীতে যত আইন কানুন, পুলিশি ব্যবস্থা যাই এর থাকুক, সব কিছুই কিন্তু ভুল। কোনো আইন বলে কিছু নেই। এবারে আইন নিয়ে কথা বলতে এসেছেন। পশ্চিমবঙ্গের কোন আইনে লেখা আছে আরজিকর হসপিটালের সামনে পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়াবে, বহিরাগতরা এসে হসপিটাল ভেঙে দিয়ে যাবে? পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে যে একজন বাবা মার অনুমতি ছাড়া তার মেয়ের বডিটাকে পুড়িয়ে দেওয়া হবে, যেটা আমাদের দিদি তিলোত্তমার সাথে করেছিল? পশ্চিমবঙ্গের কোন আইনে লেখা আছে মেয়েরা রাত 8টার পরে বাইরে বেরোতে পারবে না? পশ্চিমবঙ্গের কোন আইনে লেখা আছে পুলিশেরা রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করবে? কোন আইনে লেখা আছে? পশ্চিমবঙ্গে কোন আইনে লেখা আছে যে সিভিক পুলিশ দিয়ে দেশ চালানো হবে, সিভিক টিচার দিয়ে স্কুল চালানো হবে? কোন আইনে লেখা আছে? এই আইনগুলোকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই প্রণয়ন করছেন। 7 দিনের মধ্যে একজন ধর্ষককে খুঁজে বার করে নেবেন তিনি কি জার্মান থেকে টেকনোলজি নিয়ে এসেছেন? অপরাজিতা বিল কেন পাস হলো না? মানে যাকে একটা ধরে বেঁধে ফাঁসি লাগিয়ে দিলেই হলো আর কি। সে দোষ করুক না করুক সেটা তার মর্জি। এগুলো হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থার একটা প্রকৃষ্ট উদাহরণ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কখনোই মানুষের জন্য কোনো কাজ করেননি। আমি বলছি, এই 2-5 হাজার টাকা ভাতা দিয়ে কখনো মানুষের সেবা করা যায় না। যতক্ষণ না পর্যন্ত আইন কানুন ব্যবস্থা এটা ঠিক না হবে, কোনোদিন মানুষ সুখী হতে পারবে না। তুমি যত বড় দেশে যাবে, যত উন্নতশীল দেশে যাবে, সেখানে দেখবে প্রথমে তাদের আইন ব্যবস্থা ঠিক আছে, তারপরে তাদের দেশ উন্নতি করেছে, মানুষজন সুখে আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ওটা হওয়ার জন্য, কারণ আমাদের দিদির নাম মমতা ব্যানার্জি। টোটাল লাইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বসে বলছেন যে ভারতবর্ষের আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। যদি মুখ্যমন্ত্রীর কথায় আসি, তাহলে পশ্চিমবঙ্গের আইনটা তাহলে আলাদা হয়তো। এই যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাসন চালাচ্ছেন, নদী গর্ভগুলো থেকে বালি তুলে নদীর গতিপথ হারাচ্ছে, নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষেরা তারা চাষের জন্য জল পাচ্ছে না। এগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন আইনে পড়েছেন? বা পাথর চুরি হচ্ছে, সরকারি সম্পত্তি চুরি হচ্ছে, কয়লা, বালি, পশ্চিমবঙ্গে গরু বিক্রি হচ্ছে বাংলাদেশে, সেগুলো হয়তো কোনো একটা আইন করেছেন তিনি। বলার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মোটামুটি আগেই বেরিয়ে আসেন। নিজের পেছনে যে একটা গু লেগে আছে সেটা তিনি দেখতে পান না। মাদারের বাচ্চা। পশ্চিমবঙ্গের কোন আইনে লেখা আছে যে মধ্যশিক্ষা পর্ষদ চুরি করবে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে চক্রান্ত বলে অভিহিত করবেন? পশ্চিমবঙ্গের কোন আইনে শিক্ষামন্ত্রী তার নিজের লোকেদেরকে ঢোকাতে চান? পশ্চিমবঙ্গের কোন আইনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো এই 10 বছরে এত কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করে নিচ্ছে? কোন আইনে? সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না দিদি? আমরা ভোট দিয়ে তোমাকে বসিয়েছি ক্ষমতায়, তাই আমাদের কথা শুনতে তুমি বাধ্য। যদি বিজেপি সরকার লাইনটাকে বেলাইন করে দিয়ে থাকে, তুমি তো ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেও এখনও পর্যন্ত একটা সংস্থা আইনের রক্ষক হিসাবে আছে সুপ্রিম কোর্ট, তাদের কাছে যাও, তুমি বলো বিজেপি সরকার সব আইন চেঞ্জ করে দিচ্ছে। যখন কোনো কোর্ট তোমাদের পক্ষে রায় দেয় তখন সেটা আইনের সঠিক বিচার হয়েছে, আর যখন তোমরা চুরি চামারি ডাকাতি করবে, সেগুলো যখন তোমাদের বিপক্ষে রায়দান হবে, তখন তোমরা বলবে এটা বিজেপির চক্রান্ত, বিজেপি এটা সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে। এটাই হচ্ছে তোমাদের কথা বলা। মানুষ সব বোঝে, মানুষ এতটাও বোকা নয় যে আগেকার মতো 2 কিলো চাল দিয়ে তুমি যা বোঝাবে বুঝে যাবে। এখন প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা সবাই দেখতে পাচ্ছে। इसकी माँ का भोला चेहरा। বিজেপিকে এমন শিক্ষা দিন
যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না। বলছি দিদি, এই কথাটা যে বলছো যদি সেন্ট্রাল এজেন্সির ভয় দেখায় তাহলে শুনবেন না। বলছি সবার পিসি তো আর মমতা ব্যানার্জি নয়, তাই সে ভয় পাবে না, আর বাকি সবাই মোটামুটি একটুখানি ভয় পাবে, কারণ তাদের তো আর চুরি করা পয়সা নেই যে তারা সেই পয়সা দিয়ে ঘুষ দিয়ে হলেও বেরিয়ে আসবে কোনো কারণে, বা তারা এসএসকেএমে হসপিটালে সিট পেয়ে যাবে যে কোনো একটা বেড। মোটামুটি এসএসকেএমে মুখ্যমন্ত্রীর ফ্যামিলির লোকেদের জন্য সবসময় একটা করে বুকিং করা হয়ে থাকে, এটা খুব ভালো জিনিস। অভিষেক ব্যানার্জি কোনোদিন যদি জেলে যায়, সেও এসএসকেএমে থেকে তার ছেলে মেয়ে বউ মানে বউ মা বাবা সবার সাথেই মিশে থাকতে পারবে, মানে ওটা একটা সংসার হয়ে উঠবে, পরিবার। টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। যেরকম করে মুখ্যমন্ত্রী যুবকদের যুবসাথী দিয়েছে, 18 বছর থেকে শুরু করেছে, মানে যারা মোটামুটি মাধ্যমিকটা দিয়েছে, যাদের 18 বছর হয়েছে তাদেরকেই একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন। তো এই টাকার প্রলোভনে পা দেবেন না। প্রতি বছর ভোট এলে নতুন করে একটা কোনো স্কিম সেটা লঞ্চ করা হয়, এবং সেটা লঞ্চের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেটা বিবেক বিবেচনা অনেক কিছু করে তিনি ওটা নিয়েই সন্তুষ্ট হয়ে থাকতে ভালোবাসেন। ওটা দিয়ে মানুষের মনটাকে একটু বিষিয়ে দেন, দিলে মানুষ ভাবে কি দিদি আমাদের জন্য লড়ছে, দিদি কী করেনি, ভাঙা পা নিয়ে মাথা ফাটা নিয়ে সব কিছু নিয়ে আমাদের জন্য লড়ে যাচ্ছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়ছে, এতে ফায়দা কী হচ্ছে ভগবানই জানে। এই টাকাটা চুরি করা টাকা। একদম ঠিক, এই টাকাটা চুরি করা টাকা। সারদা নারদা রোজভ্যালি, তারপরে তোমার পশ্চিমবঙ্গে যে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় সে যে চুরি হয়েছে সেটা, 100 দিনের কাজের টাকা চুরি, কি চুরি করেনি, এগুলো সব সেই চুরির টাকাতেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকাগুলো সবার কাছে বিলিয়ে দিচ্ছেন। আমাদের দিদি কি কম দয়ালু? দিদি হচ্ছেন পশ্চিমবঙ্গের রবিনহুড, যিনি টাকা চুরি করে আবার সেই গরিবের মধ্যে বিলিয়ে দিচ্ছেন 1,500-2 হাজার টাকা করে। কারণ এত টাকা তো ভোটে খরচা করতে পারবেন না, নিজের কাছে তো নেই, তাই সরকারের টাকা চুরি করে মানুষকে দিচ্ছেন। হ্যাঁ, মানতে হবে এই মহিলার মিথ্যে কথা বলার একটা ট্যালেন্ট আছে। ইনি মিথ্যে কথা বলতে বিশাল পরিমাণে এক্সপার্ট, আর ইনি এমন একজন মানুষ যার জন্য পশ্চিমবঙ্গের মানুষের মাথা সবসময় হেট হয়ে যায়। এনার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, ইনি কখন কী বলেন কখন কী করেন ওটা উনি নিজেও জানেন না। এবং তোমাদের কি মতামত এটা নিয়ে তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার ঘর।